বলে এই মাহে রমজানে কিছু বিধি নিষেধ আছে, সেই বিধি নিষেধ অনুপাতে যদি কোনো ব্যক্তি জীবন যাপন করতে পারে তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই রোজাদার ব্যক্তির জন্য একটা সুসংবাদ। সেই সুসংবাদটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে শোনাচ্ছেন, যদি কোনো ব্যক্তি এই নিয়মগুলি রক্ষা করে সঠিক পদ্ধতিতে মাহে রমজানের ইবাদতগুলি করতে পারে তো ওই ব্যক্তির জন্য রমজানের রোজার বিনিময়ে স্বয়ং আল্লাহ তাআলা নিজেই হয়ে যান। এই জন্য আমরা বিশেষ করে কয়েকটা আমল বেশি করে করব, কয়েকটা আমল পুরোপুরি পরিত্যাগ করব। হাদিসে পাকের মধ্যে আছে, যদি কোনো ব্যক্তি মাহে রমজানের মধ্যে 4টা আমল পরিত্যাগ করে, কয়টা আমল ভাই? 4টা আমল পরিত্যাগ করে তো ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সুসংবাদ শোনায়েছেন, সেটা হলো কি ফাদাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আমরা যা কিছু করতেছি সবকিছুর উদ্দেশ্য আছে না? তো আমরা জীবদ্দশায় যা কিছু করতেছি সবকিছুর উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি, জান্নাত অর্জন, এই তো। তো এই মাহে রমজানে যদি 4টা আমল আমরা বর্জন করে চলতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, ওই ব্যক্তির জন্য আমার পক্ষ থেকে সুপারিশ করা লাজেম হয়ে যায়। 1 নম্বর আমল, মাহে রমজানে রোজার হালতে সর্বপ্রকার ঝগড়া বিবাদ থেকে নিজেকে বিরত রাখা। হাদিসের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি রোজাদারের সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হতে আসে তো সে যেন বলে দেয় ইন্নী আনা সাইম, ইন্নী আনা সাইম। বুখারীর এক riwayat আসছে যে এই শব্দটা যেন 2 বার বলে, ইন্নী আনা সাইম, ইন্নী আনা সাইম, মানে আমি রোজাদার, আমি রোজাদার, আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না কারণ আমি রোজাদার। কিন্তু আমাদের মানসিকতা কিন্তু এরকম নেই। একজন এক কথা বললে সেই কথা যখন ঘাড়ের উপরে পড়বে সাথে সাথে এর প্রতিবাদ